আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দিস ইজ মোহাম্মদ আসাদুজ্জামান উইথ ইউ। এই মুহূর্তে আমি বর্তমানে 18তম নিবন্ধন ভাইবা বঞ্চিত ভাই বোনদের পক্ষ থেকে কথা বলছি। শুধু 18তম ভাইবা বঞ্চিত ভাই বোন নয়, এবং যারা 19তম তাদের জন্য কথা বলতেছি এই মুহূর্তে এই ভিডিওতে। তাহলে কি হলো যে এনটিআরসিএ একরকম জিতে গেল। তারা জিতবে সবসময়, এইভাবেই যেতে, জাস্ট একটা ছেলে খেলার মতো করে যেতে। মূলত আমি এই ভিডিওর মাধ্যমে একটি মেসেজ দিতে চাই সকল 18তম ভাইবা বঞ্চিত ভাই বোনদের, এবং যারা এই 18তম থেকে 19তম হবেন তাদের, এবং যারা সরাসরি 19তম নিবন্ধন ভাইবা পরীক্ষার্থী হয়ে যাবেন তাদের জন্য এই মেসেজটি খুব গুরুত্বপূর্ণ হবে। ধরুন, যারা এই ভাইবা বঞ্চিত হলেন তাদের বয়স ধরুন এখন 31 অথবা 33। তাহলে দেখুন তো, এখন পর্যন্ত এই গণবিজ্ঞপ্তির কাজ চলমান। এনটিআরসিএ 19তম বিজ্ঞপ্তি প্রকাশ করতেছে না, জাস্ট ডিলে। এখন থেকেই এই লেট করা জিনিসটা শুরু হয়ে গেছে। তার মানে কি, ধরে নেন আপনাদের বয়স এখন 31-এর মধ্যে অথবা 33-এর মধ্যে। যারা 31-এ বা 30-এ রয়েছেন তারা সেফ জোনে রয়েছেন, এবং যারা 33-এ রয়েছেন তারা কিন্তু বিপদসীমার মধ্যে রয়ে গেছেন। কোনো সময় দেখা যাবে যে আপনারা বিপদসীমার উপরে চলে যাবেন। যেহেতু এখনও এই 19তম সার্কুলার দিচ্ছে না, তাহলে যখন তারা এইরকম প্রিলি রিটেন এবং ভাইবা নিতে যখন আরও 2 বছর অথবা 2.5 বছর খেয়ে যাবে, তখন তারা আপনাদের আবার বাহনা দেবে যে আপনাদের 35+, আপনারা ভাইবায় উত্তীর্ণ হবেন কিন্তু আবেদন করতে পারবেন না। তখন কাকে দুষবেন? তখন কিন্তু দেখবেন যে যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউব চ্যানেলের, তারা কিন্তু আমার মতো করেই এইভাবে ভিডিও সাজাবেন এবং এইভাবে আপনারা তার বিরুদ্ধে বলবেন। এমনকি যারা আবেদন করার সুযোগ পাবে, যারা গণবিজ্ঞপ্তি আবেদন করার সুযোগ পাবে, তারা কিন্তু আপনাদের বলি হয়ে যাবে, প্লাস তাদের আপনারা অবশ্যই কথার বলি হবেন, গালির বলি হবেন। তো এই ভিডিওটি আমি দিলাম জাস্ট একটা সচেতনতামূলক। আপনারা যারা 19তম আছেন, দেখবেন যে আসলে 19তমদের সার্কুলারটা কবে আসে। যদি খুব দেরি হয়ে যায় আর পরীক্ষার সিস্টেমগুলো যদি একদম লেট করে নেয়, দেরিতে হয়, তাহলে কিভাবে সম্ভব আপনাদের বয়সে সংকুলান দেয়া? এটাই এনটিআরসি এর চাল, এটাই রুল, এটাই তাদের রেগুলেশন, এটাই তাদের ট্যাকটিক্স স্ট্র্যাটেজি। তাই যারা এই আমার মতো 33 বছর বয়সে পদার্পণ করলেন অথবা 31 বছর বয়সে পদার্পণ করলেন, তারা জনসচেতনামূলক ভাবে হলেও আমার ভিডিওটি শেয়ার দিবেন। আর যারা এইরকম 18তম থেকে যারা 19তমতে পরিণত হয়ে যাবেন, তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে আমি কি বললাম, কি বুঝেছেন, আসলে এটা সঠিক বললাম কিনা, আসলে আমার বলাটা উচিত হলো কিনা, আপনারা এগুলো পক্ষে বিপক্ষে অবশ্যই লিখবেন, কিন্তু সুন্দর করে লিখবেন, সাবলীল ভাষায় লিখবেন, ছোট করার জন্য লিখবেন না, এটা আমার অনুরোধ। এনটিআরসি এর কোনো কর্মকর্তাও যদি এই ভিডিওগুলো দেখে, তারা যেন একটু সতর্ক হন, তারা যেন আমাদের বয়সগুলো এভাবে নষ্ট না করে দেন, তারা যেন অতি তাড়াতাড়ি ও অতি শীঘ্রই 19তম সার্কুলারটি প্রকাশ করে দেয় এই গণবিজ্ঞপ্তি শেষ করার পূর্বেই, নইলে আরও অনেকের বয়স শেষ হতে চলছে। তো ভিডিওটি এখানে রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার দীর্ঘায়ু কামনা করে এই ভিডিওটি এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।